সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে আছে এমন এক প্রাণী যার আকার এবং ক্ষমতা মানুষ কল্পনাও করতে পারে না। কিছু মানুষ হয়তো মনে করে সমুদ্রের রাজা শুধুমাত্র গল্পের ভেতরেই থাকে, কিন্তু বাস্তবে সেই রাজা আমাদের চারপাশের জলরাশিতে ঘুরে বেড়ায়। সেই ডাইনোসরদের আমল থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে এর থেকে বড় এবং রহস্যময় কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই দানবীয় শরীরের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আপনারা এর আগে হয়তো কখনো শোনেননি। তো আজকের এই ভিডিওতে আমরা জানব সমুদ্রের অতল গভীরে বসবাস করা তিমি মাছের এমন 10টি অবাক করা রহস্য যা শোনার পর সমুদ্রের প্রতি আপনার ধারণা চিরতরে বদলে যাবে। তো চলুন শুরু করা যাক মহাসমুদ্রের বিশাল রহস্যের যাত্রা। পৃথিবীর বুকে আজ পর্যন্ত যত প্রাণী এসেছে তাদের মধ্যে নীল তিমি অন্যতম। এমনকি আগেকার যুগের বিশালাকার ডাইনোসরও এর ওজনের কাছে নগণ্য ছিল। একটি পূর্ণবয়স্ক নীল তিমির ওজন হতে পারে প্রায় 190 টন বা 1,90,000 কেজি। এর শরীরের প্রতিটি অংশই রহস্যে ঢাকা। যেমন একটি নীল তিমির জিহ্বার ওজনই হতে পারে একটি আস্ত হাতির সমান, আর তার হৃৎপিণ্ড যা প্রতি মিনিটে প্রায় 5 থেকে 10 বার স্পন্দিত হয়। তবে তিমি মাছের এত বিশালাকার শরীর টিকিয়ে রাখার জন্য প্রতিদিন যে পরিমাণে খাবার গ্রহণ করতে হয় তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটি পূর্ণবয়স্ক নীল তিমি দিনে গড়ে প্রায় 4000 কেজি বা 4 টন স্ক্রিল নামক ছোট ছোট চিংড়ি খেয়ে ফেলে। এই 4000 কেজি খাবার থেকে তারা প্রায় 15 লক্ষ ক্যালোরি শক্তি পায়। কল্পনা করুন, একটি ছোট শহরের কয়েক হাজার মানুষ সারাদিনে যে পরিমাণে খাবার খায়, একটি নীল তিমি একাই সেই পরিমাণ খাবার কয়েক ঘন্টায় খেয়ে ফেলে। তাদের খাওয়ার পদ্ধতিও বেশ চমৎকার। তারা একবারে কয়েক টন পানি মুখে পুরে নেয় এবং মুখের ভেতরে থাকা ছাঁকুনির মাধ্যমে পানি বের করে দিয়ে শুধু খাবারটুকু আটকে রাখে। শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন, তিমি মাছ পানিতে বসবাস করলেও তারা আসলে কোনো প্রকার মাছ নয়, বরং এরা আমাদের মতো স্তন্যপায়ী প্রাণী। কারণ মাছের মতো ফুলকা দিয়ে পানির নিচে শ্বাস নেওয়ার ক্ষমতা তাদের নেই। তাদের আছে বিশাল দুটি ফুসফুস এবং মাথার উপর একটি বিশেষ ছিদ্র। যখন তিমি পানির উপরিভাগে আসে তখন সে খুব দ্রুততার সাথে তার ফুসফুসে প্রায় 90% বাতাস পরিবর্তন করতে পারে। আর একবার বুক ভরে শ্বাস নিয়ে তারা পানির নিচে প্রায় 90 মিনিট পর্যন্ত দম ধরে রাখতে পারে এবং শত শত ফিট গভীরে চলেও যেতে পারে। যখন তারা শ্বাস ছাড়ে তখন সেই বাতাসের প্রচণ্ড চাপে পানি ও বাষ্প মিলে সমুদ্রের বুকে 30 থেকে 40 ফুট উঁচু এক বিশাল ফোয়ারা তৈরি করে, যা অনেক দূর থেকেও দেখা যায়। আপনি জানলে অবাক হবেন, তিমিরা আসলে কতটা বুদ্ধিমান সেটা তাদের দেখলেই বোঝা যায়। তারা সাধারণত মানুষের মতো পরিবার আকারে দল বেঁধে বসবাস করে। এই পরিবারের সদস্যরা একে অপরের প্রতি অত্যন্ত যত্নশীল। বিশেষ করে মা তিমি এবং তার শাবকের মধ্যে যে বন্ধন দেখা যায় তা সত্যি হৃদয় স্পর্শ করার মতো। যদি দলের কোনো সদস্য অসুস্থ হয় তবে অন্য তিমিরা তাকে একা ফেলে যায় না, বরং তারা আহত তিমির পাশে থাকে এবং তাকে পানির উপরে ভাসিয়ে রাখতে সাহায্য করে। সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা পর্যটকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো যখন একটি কয়েক টন ওজনের তিমি হঠাৎ করে পানির উপর থেকে আকাশে লাফিয়ে ওঠে। কল্পনা করুন, প্রায় 40 থেকে 50,000 কেজি ওজনের একটি বিশাল তিমি খুব দ্রুত গতিতে পানির উপরে লাফ দিয়ে আবার পানিতে আছড়ে পড়ে। এই আছড়ে পড়ার শব্দ এতটাই তীব্র যে পানির নিচে কয়েক মাইল দূর পর্যন্ত কম্পন সৃষ্টি হয় এবং পানি ছিটকে 10 মিটার বা তারও বেশি উঁচুতে উঠে যায়। বিজ্ঞানীরা মনে করেন তিমিরা শুধুমাত্র খেলার ছলে পানির উপরে লাফায় না, বরং শরীরের পরজীবী পরিষ্কার করতে এবং দূরে থাকা অন্য তিমির সাথে যোগাযোগ করতে অথবা শত্রু প্রাণীকে সতর্ক করার জন্য তারা এই বিশাল লাফ দিয়ে থাকে। তবে সমুদ্রের তলদেশ সম্পর্কে মানুষের জানা এখনো খুবই কম। আমরা সাধারণত চাঁদের দেশ বা মঙ্গল গ্রহ সম্পর্কে যতটা জানি, কিন্তু আমাদের নিজস্ব গ্রহের গভীর সমুদ্র সম্পর্কে আমরা ততটাও জানি না। বিজ্ঞানীরা বিশ্বাস করেন সমুদ্রের প্রায় 90% এলাকা এখনো মানুষের কাছে সম্পূর্ণ অজানা। তিমি মাছের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। মাঝে মধ্যেই এমন সব তিমির সন্ধান পাওয়া যায় যা আগে কখনো দেখা যায়নি, যেমন রাইস হোয়েল বা ক্রস বিম জাতীয় প্রজাতির তিমি। সমুদ্রের অতল গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে এমন অনেক তিমির প্রজাতি থাকতে পারে যারা হয়তো লক্ষ লক্ষ বছর ধরে টিকে রয়েছে। আসলে আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা শুধুমাত্র সমুদ্রের উপরিভাগটাই দেখেছি, কিন্তু গভীরে যে আরো কত অদ্ভুত রহস্য লুকিয়ে আছে তা কল্পনারও বাইরে। এবার চলুন জেনে নেওয়া যাক তিমি মাছেরা আসলে শিকার করে কিভাবে।
শিকার করার ক্ষেত্রে তিমিরা যে বুদ্ধি অবলম্বন করে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে হাম্পব্যাক তিমিদের শিকার করার কৌশল একেবারেই অন্যরকম। এই তিমিরা বাবল নেট ফিডিং নামের এক অদ্ভুত কৌশল ব্যবহার করে। তারা একটি ছোট মাছের ঝাঁককে ঘিরে ধরে পানির নিচে গোল হয়ে ঘুরতে থাকে এবং মুখ দিয়ে বুদবুদ ছাড়ে। এই বুদবুদের দেয়াল মাছগুলোকে এক জায়গায় আটকে ফেলে এবং তারা ভয় পেয়ে মাঝখানে জমা হয়। ঠিক সেই মুহূর্তে তিমিরা হা করে উপরে উঠে আসে এবং একসাথে হাজার হাজার মাছ খেয়ে ফেলে। আপনি কি এটা জানেন তিমি মাছেরা আসলে কত বছর বাঁচে? সাধারণত অনেক প্রজাতির তিমি 80 থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকে, যা মানুষের গড় আয়ুর সমান। তবে বোহেড প্রজাতির তিমির আয়ু জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন বোহেড তিমিরা সাধারণত 200 বছরের বেশি বেঁচে থাকে। অর্থাৎ বর্তমানে সমুদ্রে সাঁতার কাটছে এমন কোনো তিমি হয়তো রাজা বাদশাদের আমল থেকে বেঁচে আছে। আর মজার বিষয় হলো বয়স্ক তিমিরা তাদের দলের নেতৃত্ব দেয় এবং ছোট তিমিদেরকে শেখায় কিভাবে শিকার করতে হয়। একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, মানুষ বা অন্য প্রাণীর মতো তিমিরা কখনোই পুরোপুরি গভীর ঘুমে ঘুমায় না। যেহেতু তারা স্তন্যপায়ী এবং তাদের শ্বাস নেওয়ার জন্য পানির উপরে আসতে হয়, তাই পুরোপুরি ঘুমিয়ে পড়লে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। এ কারণে প্রকৃতি তাদেরকে দিয়েছে এক অদ্ভুত ক্ষমতা। তিমিরা তাদের মস্তিষ্কের অর্ধেক অংশ জাগিয়ে রাখে এবং অর্ধেক অংশ বিশ্রাম দেয়। যখন তাদের বাম মস্তিষ্ক ঘুমায় তখন তাদের ডান মস্তিষ্ক শরীরকে ভাসিয়ে রাখে। এই সময় তারা এক চোখে খোলা রেখে সমুদ্রের শিকারীদের ওপর নজরও রাখতে পারে। এভাবে পর্যায়ক্রমে মস্তিষ্কের দুই অংশকেই বিশ্রাম দিয়ে তারা 24 ঘন্টায় সচল অবস্থায় থাকতে পারে। আপনি কি জানেন একটি তিমি মাছের আওয়াজ কত মাইল পর্যন্ত শোনা যায়? একটি নীল তিমির শব্দ প্রায় 188 ডেসিবেল পর্যন্ত পৌঁছাতে পারে, যা একটি জেট বিমানের টেক অফ করা শব্দের থেকেও অনেক বেশি। এই শব্দ মানুষের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিমির এই নিম্ন কম্পাঙ্কের শব্দগুলো সমুদ্রের নীল জলরাশির মধ্য দিয়ে শত শত এমনকি হাজার হাজার মাইল পথ অনায়াসে পাড়ি দিতে পারে। গভীর সমুদ্রের মাঝে একটি তিমি অন্য তিমির এই আওয়াজ প্রায় 1600 কিলোমিটার দূর থেকে শুনতে পায়। আপনি কি এটা জানেন একটি তিমি মাছের মৃত্যুর পরে কি ঘটতে পারে? পৃথিবীর সব প্রাণীর মতো তিমিরও মৃত্যু হয়, কিন্তু তিমির মৃত্যুর পরে যা ঘটে তা বিজ্ঞানের কাছে এক অবিশ্বাস্য ঘটনা। যখন একটি বিশাল তিমি মাছ মারা যায় এবং তার মৃতদেহ সমুদ্রের তলদেশে তলিয়ে যায় আর সমুদ্রের যে গভীরতায় অন্য কোনো খাবার পৌঁছাতে পারে না, সেখানে এই মৃতদেহটি শত শত প্রজাতির সামুদ্রিক প্রাণীর জন্য বছরের পর বছর খাবারের উৎস হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা দেখেছেন একটি তিমির মৃতদেহ থেকে প্রায় 50 থেকে 100 বছর পর্যন্ত হাজার হাজার সামুদ্রিক জীব পুষ্টি গ্রহণ করতে পারে। তিমির হাড় থেকে শুরু করে শরীরের প্রতিটি অংশ পর্যন্ত ব্যবহার করে। একটা সময় মানুষের কাছে তিমি মাছেরা তাদের বিশাল আকারের কারণে খুবই রহস্যময় ছিল, কিন্তু গবেষণায় দেখা গেছে যে তিমিরা আসলে খুবই শান্ত প্রাণী। তাই আমরা বলতে পারি তিমিরা কেবল সমুদ্রের প্রাণী নয়, তারা আমাদের এই গ্রহের বিশাল এক অমূল্য সম্পদ।